নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো, সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল রান্না করেছি পমফ্রেট মাছের ফ্রাই। এটা খুব ভালো একটা সুন্দর উপাদেয় খাবার, খুব সহজেও হয়ে যায়। পমফ্রেট মাছ ধুয়ে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজগুলো ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে রেখেছি। পেঁয়াজ আদা রসুন তো লাগবেই। পেঁয়াজগুলো যেহেতু মিক্সিতে আমি পেস্ট করব, সেই জন্য খুব মিহি করে কাটবো না, জাস্ট একটু ছোটো টুকরো করে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। সেই জন্য কিন্তু এত গোটা না দিয়ে একটুখানি ছোটো করে নিচ্ছি। এবার দেখো, ভালো করে কেটে নিয়ে এবার এগুলো কিন্তু সব আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আচ্ছা চলো, এবার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে পমফ্রেট মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে। পমফ্রেট মাছ কিন্তু খুব পরিষ্কার মাছ, আর যেহেতু এটা ম্যারিনেট করব, ফ্রাই করব, তার জন্য কিন্তু মাছটাকে আমি আগে অন্তত সারা রাত কিন্তু হোল নাইট আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য কি করেছি, মাছটা দেখো দুপাশের পিঠে আমি একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায়। সেই জন্য, কেন পমফ্রেট মাছের এটা নিজস্ব একটা গন্ধ আছে, মশলাটা যদি ভালো করে না ঢোকে না, তাহলে কিন্তু গন্ধটা বেরোবে। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমার ম্যারিনেট করার পালা। তাই এটা থালা নিয়ে নিয়েছি প্রথমে। এবার আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কার যে পেস্টটা নিয়েছিলাম, সেটাকে এবার আমি আগে প্রথমে থালায় ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে পরপর কী কী দিচ্ছি, কী কী দিয়ে মাছটাকে ম্যারিনেট করব, সেটা এবার দেখতে পারবে। এবার আগে কিন্তু এটা মিক্সি থেকে পরিষ্কার করে আগে ঢেলে নিই। আচ্ছা এবার দেখো, প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। এবার যা যা যেগুলো মশলাগুলো ব্যবহার করছি সেটা দেখাচ্ছি কী কী আমি নিয়েছি আর কি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি নুন। আচ্ছা এরপর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কা আমি পেস্ট করেছি, সেজন্য বেশি ঝাল দেবো না, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে দেখো, এখানে আমি দেবো টক দই। টক দইটা কিন্তু অপশনাল, যেহেতু আমার ছিল সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণে কিন্তু আমি এখানে টক দই দিয়ে দিলাম। এবার টক দইটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু এগুলোকে দিয়ে মিশিয়ে নেব। আচ্ছা এবার দেখো, একটু দিয়ে দেবো কসুরি মেথি। আচ্ছা কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর দেবো আমি কিন্তু গন্ধরাজ লেবু। লেবুটার এত গন্ধ ছিল, মানে অসাধারণ গন্ধ, মানে মাছটাতে এত সুন্দর গন্ধ হয়েছিল না, সব লেবুতে কিন্তু এত সুন্দর গন্ধ হয় না। এবার দেখো, গন্ধরাজ লেবুর আবার সব লেবুতে কিন্তু এত সুন্দর গন্ধ, বাইরে থেকে গন্ধ শুকলে বোঝা যায় হয়তো গন্ধ, কাটলে এত গন্ধ আসে না। এই লেবুটা এত গন্ধ ছিল যে অল্প দিয়েছি, কিন্তু পুরো মাছে যতগুলো মাছ ছিল কি সুন্দর ফ্লেভার এসেছিল। আচ্ছা এবার দেখো, মশলাগুলো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কিন্তু মাছগুলো আমার ম্যারিনেট করার পালা। এবার দেখো, একটা একটা করে মাছ এভাবে থালার মধ্যে নিয়ে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা মাছকে কিন্তু এইভাবে ম্যারিনেট করে নেব। নিয়ে কিন্তু আমি কিন্তু এটা ওভারনাইট রেখেছিলাম। তবে তোমরা সময় যদি কম থাকে তবে 3-4 ঘন্টাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিছুক্ষণ কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে না। আচ্ছা দেখো, এবার কিভাবে আমি ম্যারিনেটটা করছি মাছগুলোকে। এবার আস্তে আস্তে দেখো, প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা দেওয়ার পরে কিন্তু এটা যেহেতু আমি সারা ফ্রিজে রাখবো, তার জন্য কিন্তু আমি এটা টিফিন বক্সের মধ্যে এটাকে রাখবো, স্টোর করব। এবার আস্তে আস্তে দেখো, এপিঠ ওপিঠ দুপিঠেই কিন্তু আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এবার দেখো, এটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ভালো করে থাকে এবং এটা কিন্তু ফ্রিজে রাখতে আমার সুবিধা হবে। আচ্ছা দেখো, আমার কিন্তু মাছগুলো প্রত্যেকটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার যে বাদবাকি মশলাটা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো, ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো। এই দেখো, পুরোটা দিয়ে দিয়েছি কিন্তু মশলাগুলো কাচিয়ে। এবার কিন্তু মাছের যেটুকুনি বাকি আছে ওপর দিয়ে দিলাম। দিয়ে কোনো মাছটা কিন্তু মাছের সাথে মাখিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আটকে আমি কিন্তু ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। আচ্ছা ওভারনাইট ফ্রিজে রাখার পরে আমি কিন্তু এটা পরের দিন দুপুরবেলায় খাবো, সেজন্য কিন্তু এটাকে বের করে রেখেছি। মাছটাকে বের করে রেখেছিলাম প্রায় 1/2 ঘন্টার উপরে। এবার দেখো, এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, তোমরা ব্রেড ক্রাম্বস দিতে পারো, অনেক কিছুই কিন্তু হয়। আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল, তাই আমি বিস্কুটের গুঁড়ো দিয়েই করেছি। আচ্ছা এবার একটা বাটি নিয়েছি, বাটিতে আমি আগে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রাইয়ের ব্যাপার, সেটা ডিম তো অবশ্যই লাগবে।
চলো এবার ডিম দুটোকে ফাটিয়ে নিই। আর এইভাবে খেতে মানে ডালের সাথে মুসুরি ডাল করে তার সাথে কিন্তু এইসব ফ্রাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, যে যেভাবে খায় আর কি। আচ্ছা চলো এবার ডিম দুটোকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব, মানে কোনো মানে গিয়ে ডিমটা একদম ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। আচ্ছা মাছটা তোমাদের বলেছিলাম অনেকক্ষণ আগে আমি বের করে রেখেছি, প্রায় 8 ঘন্টার উপরে। এবার দেখো মশলাগুলো খুব সুন্দর কিন্তু মাছের গায়ের সাথে এমনি সেট হয়ে গেছে। এবার যে প্রসেসটা করব সবাই জানো, তবুও একবার করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যেহেতু করছি সেই হিসেবে তোমাদের দেখাচ্ছি। দেখো এবার এটাকে আস্তে করে ডিমের গোলায় চোবাবো। আর আমি কিন্তু এটা সিঙ্গেল কোট করেছি, ডবল কোট করিনি, যেহেতু পমফ্রেট মাছ একটু ভারী মাছ, কিন্তু বেশি ডবল করলে না মোটা হয়ে যাবে, খেতে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি এটাকে সিঙ্গেল কোট করেছি। এবার এটা যে আমি করেছি, আর তোমাদের যদি মনে হয় ডবল কোটে করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমি যেটা একবার করেছি, একবার ডিমের চুবিয়ে একবার বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, আর যদি ডবল কোট করাতে চাও তাহলে এইটাকেই আবার আরেকবার ডিমের গোলায় গুলিয়ে চুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে দিতে পারবে। দেখো ঝেড়ে ঝেড়ে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, ওইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছকে এরকম ম্যারিনেট করে মানে ডিমের গোলার সাথে বিস্কুটের গুঁড়োতে মেখে রেখেছি। এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু খুব হাই ফ্লেম নয়, লো ফ্লেমে রেখেছি। এবার চলো আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে ছেড়ে দেবো। আর পমফ্রেট মাছ যেহেতু বড় মাছ, একসঙ্গে কিন্তু অনেক মাছ ভাজা যাবে না, অন্তত দুটো করে ভাজতে হবে। আর আরও ভাজা যেত যদি একটু তেল বেশি দিতাম, আমার দরকার নেই, আমি অল্প তেলেই কিন্তু দুটো দুটো করে মাছ ভেজে নিয়েছি। আচ্ছা দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটা কিন্তু আমি উল্টে দেবো। আর হালকা মানে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজছি, বাড়িয়ে ভাজছি না, তাহলে পুড়ে যাবে, নইলে কিন্তু এরকম কালো হয়ে যাবে দেখতে, নইলে এরকম সুন্দর দেখতে হবে না। এই জন্য হালকাভাবে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভাজা কিন্তু ভালো হবে না। আচ্ছা দেখো ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। ভাজা দেখো অনেকেই আছে ভাজে মাছ ফ্রাই করে, অনেক কিছু হয়, কিন্তু খুব ভালো কিন্তু ভাজা খুব কমজনই করতে পারে, মানে সেই জন্য কিন্তু ভাজাটা খুব সাবধানে করতে হবে। এবার দেখো মাছটা কিন্তু আমি তুলে নিচ্ছি, দুটো হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আরও দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চলো আচ্ছা মাছগুলো ভাজার পরে দেখো একটুখানি তেল রয়েছে, আমি যেহেতু পেঁয়াজ তো লাগবেই স্যালাডি হিসেবে, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আমি একটু ভেজে নিয়েছিলাম, কেটেছিলাম, সেটাকে কিন্তু এই মশলার তেলের সাথে একটা সুন্দর গন্ধ ছাড়ে, সেই জন্য কিন্তু একটু মশলার তেলের সাথে হালকা ফ্রাই করে নেব, মানে যেটা সতে বলে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা হয়ে গেছে দেখো একদম পমফ্রেট মাছের ফ্রাই আমি কিন্তু রেডি করে ফেলেছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা সবাই কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো, ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। আর পাতিলেবু দিয়েও কিন্তু উপর থেকে পাতিলেবু রস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।